তৃণমূলের বিদ্রোহী সাংসদদের চ্যালেঞ্জ জানিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন, সাংসদ কীর্তি আজাদ, মহুয়া মৈত্ররা। নিজের এক্স হ্যান্ডেলে সাগরিকা ঘোষ লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মনে রাখার মতো। তিনি বলেছেন, 2024 সালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আসি, সরাসরি যোগ দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসে। তার কারণ, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যেভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, তাতে বিরোধীদের শক্তিশালী হওয়া প্রয়োজন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাম্প্রদায়িক নীতি, অগণতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব একটা প্রকৃষ্ট উদাহরণ। সাগরিকা লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মহিলার কাছে এক আদর্শ। তার সাহস ও মূল্যবোধ বর্তমান রাজনীতির জন্য ভীষণভাবে প্রয়োজন। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, নির্বাচনে হারার সঙ্গে সঙ্গেই যারা নিজেদের মত পাল্টে ফেলেছেন, তারা তাদের মতামত আগে কেন দেননি? এটা মাথায় রাখতে হবে, আপনারা সবাই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীকে জয়ী হয়েছেন। আমি এটা ভেবে খুব অবাক হচ্ছি, একটা রাজনৈতিক দলের প্রতীকে জিতে কেউ কিভাবে দল ছেড়ে অন্য দলের প্রতি নিজের মনোভাব ব্যক্ত করতে পারেন? হার জিত থাকতেই পারে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনারা জিতেছেন পার্টির সমর্থনে ও শীর্ষ নেতৃত্বের আবেদনের ভিত্তিতে। এখন পার্টি বিধানসভার নির্বাচনে হেরে যাওয়ার পর হঠাৎ করে আপনারা দিক পরিবর্তন করছেন। বিদ্রোহী সাংসদদের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন সাগরিকা। তিনি বলেছেন, অমিত শাহ একটা ফোন করার পরই আপনাদের সমস্ত নীতি আদর্শ বদলে গেল। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।